আরো একটা ব্র্যান্ড নিউ ফ্রেশ ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আজকের ভিডিওতে আমরা টেকনো ক্যামন 40 প্রো স্মার্টফোনকে ফুল রিভিউ করার চেষ্টা করব। এই স্মার্টফোনটি ব্যবহার করা হয়েছে 6.78 ইঞ্চি ফুল এইচডি প্লাস রেজোলিউশনের অ্যামোলেড ডিসপ্লে, মিডিয়াটেকের হেলিও Z180 মোস্ট গেমিং পাওয়ারফুল চিপসেট, ব্যাক সাইডে 50 মেগাপিক্সেলের 4K ক্যামেরার সুবিধা এবং স্মার্টফোনতে 5200 মিলিঅ্যাম্পিয়ার ম্যাসিভ ব্যাটারি সেটআপের সাথে থাকছে 45 ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা। আরো থাকছে উল্লেখযোগ্য ফিচার। তো টেকনো ক্যামন 40 প্রো স্মার্টফোন এক্স্যাক্টলি আপনার জন্য কেমন হবে, ফোনের প্রাইস কত এবং ফোনটিতে কেমন গেমিং পারফরমেন্স পাবেন, সমস্ত কিছু আজকের ভিডিওতে একদম ইন ডিটেইলস আলোচনা করার ট্রাই করব। অবশ্যই ভিডিওটি আপনারা সম্পূর্ণ ওয়াচ করবেন। ভিডিও শুরু করার আগে আপনি যদি এখনো পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অল সিলেক্ট করবেন পরবর্তী প্রত্যেকটা ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন তাহলে শুরু করে দিই আমাদের আজকের ভিডিও। দর্শক বন্ধুরা, ফার্স্ট অফ অল স্মার্টফোনকে আনবক্স করে দেখি যে অ্যাকচুয়ালি ফোনের বক্স কন্টেন্টে কি কি থাকছে। তো ফার্স্ট অফ অল স্মার্টফোনকে আনবক্স করলে আমাদের চোখে পড়বে কাঙ্ক্ষিত স্মার্টফোনটি। একটি সুন্দর ব্যাক কভার দেওয়া হয়েছে বক্সের সঙ্গেই, 45 ওয়াট ফাস্ট চার্জারটি এবং টাইপ সি কেবল। এতে মোটামুটি স্মার্টফোনের বক্স কন্টেন্টে এগুলোই থাকছে। পোর্টস এবং বাটনের কথা বলতে গেলে স্মার্টফোনটির ডান সাইডে থাকছে ভলিউম আপ ডাউন বাটন এবং পাওয়ার বাটন, উপরে থাকছে আয়ার ব্লাস্টার, সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন এবং ডুয়াল স্টোরিও স্পিকার, নিচে থাকছে টাইপ সি পোর্ট, মাইক্রোফোন, 3D স্পিকার এবং সিম ট্রে। তো প্রয়োজনীয় পোর্টস এবং বাটন কিন্তু পেয়ে যাচ্ছেন স্মার্টফোনটিতে, তবে কোনো প্রকার 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকটি থাকছে না। এখানে আইপি রেটিং থাকছে অবশ্যই IP68 এবং IP69 ডাস্ট এবং ওয়াটার রেজিস্ট্যান্স কিন্তু ইউজ করা হয়েছে। তো সেক্ষেত্রে কিন্তু টুকটাক বৃষ্টি ছিটে ফোটে এবং পানির নিচেও ফোনটিকে আপনারা চালাতে পারবেন একটা সার্টেন টাইম পর্যন্ত। মোবাইল ফোনের ডিসপ্লেতে ইউজ করা হয়েছে 6.78 ইঞ্চি ফুল এইচডি প্লাস রেজোলিউশন একটি অ্যামোলেড ডিসপ্লে ইউজ করা হয়েছে। ডিসপ্লেতে পেয়ে যাচ্ছেন 144 হার্জের এটি রিফ্রেশের সুবিধা, অলওয়েজ অন ডিসপ্লে সুবিধাও পেয়ে যাচ্ছেন। তো যেহেতু এখানে ফুল এইচডি প্লাস থাকছে এবং অ্যামোলেড থাকছে, তো সেক্ষেত্রে অবশ্যই আউটডোরে ডিরেক্ট সানলাইটে ফোনটিকে ইউজ করার সময় কোনো প্রকার সমস্যা হবে না। ব্রাইটনেস, কালার কন্ট্রাস্ট মোটামুটি ব্যালেন্সড বলতে পারেন, যেহেতু অ্যামোলেড ডিসপ্লে। তো সেক্ষেত্রে অবশ্যই আউটডোরে কালার কন্ট্রাস্ট একদমই ব্যালেন্স ছিল এবং 144 হার্জের রিফ্রেশ থাকায় অবশ্যই স্মুথলি ফোনটিকে আপনারা রান করতে পারবেন। পারফরমেন্স এখানে ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েড 15 এর সুবিধা, মিডিয়াটেকের হেলিও Z180 মোস্ট গেমিং পাওয়ারফুল চিপসেট ইউজ করা হয়েছে, যেটি 6 ন্যানোমিটার ফেব্রিকেশন বিল্ড করা এবং জিপিইউ হচ্ছে মালি G57। মিডিয়াটেকের হেলিও Z180 এই চিপসেটটি দিয়ে কিন্তু আপনারা মোটামুটি পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, অ্যাসমল 9 এর মতো গেমসগুলো, ভারী গেমসগুলো কিন্তু খুব ভালো মতো কিন্তু স্মার্টফোন দিয়ে আপনারা রান করতে পারবেন, কোনো প্রকার সমস্যা হবে না। Z180 চিপসেটটি কিন্তু যথেষ্ট পাওয়ারফুল চিপসেট এবং ক্যাপেবল চিপসেট, আপনারা অনেকেই জানেন। সো যারা গেমিং এর জন্য স্মার্টফোন কিনতে চান তারা কিন্তু স্মার্টফোনটি দেখতে পারেন। স্মার্টফোন সম্ভবত আপনারা একটি র্যাম রোম ভেরিয়েন্টই পেয়ে যাবেন, আর সেটি হচ্ছে 8GB র্যাম 256GB ইন্টারনাল স্টোরেজ। ব্যাক সাইডে মেইন ক্যামেরা হিসেবে থাকছে 50 মেগাপিক্সেল একটি ক্যামেরা এবং সেকেন্ড ক্যামেরাটি 8 মেগাপিক্সেল, এটা আল্ট্রা সেন্সর ইউজ করা হয়েছে। ফ্রন্টে থাকছে 50 মেগাপিক্সেল একটি ক্যামেরা। ফোনে ব্যাক ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ 4K তে 30 fps এ ভিডিও শুট করতে পারবেন এবং ফ্রন্ট ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 1080p 30 fps এ ভিডিও রেকর্ডিং করতে পারবেন। এছাড়াও ফোনতে অ্যাজ ইউজুয়াল যে সমস্ত বিষয়গুলো যেমন লাউড স্পিকার, কোনো প্রকার 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক থাকছে না এবং স্মার্টফোনেতে আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সুবিধা পাচ্ছেন। তো অ্যাট লাস্ট স্মার্টফোনের ব্যাটারি নিয়ে কথা বলতে গেলে ফোনের ব্যাটারিতে আপনারা পেয়ে যাচ্ছেন 5200 mAh এটি ম্যাসিভ ব্যাটারি সেটআপ এবং এই ফোনের বক্সের সাথে আপনারা পেয়ে যাচ্ছেন 45 ওয়াট এটি ফাস্ট চার্জিং সুবিধা। 5200 mAh দেওয়াতে অবশ্যই ভালো একটা চার্জ ব্যাকআপ এখান থেকে আপনারা অনায়াসে পেয়ে যাবেন। 45 ওয়াট ফাস্ট চার্জারে দিয়ে অবশ্যই দ্রুত সময়ের মধ্যে ফোনটিকে আপনারা রিচার্জ করে নিতে পারবেন। টেকনো ক্যামন 40 প্রো স্মার্টফোনে কিন্তু এখনো পর্যন্ত আপকামিং রয়েছে এবং স্মার্টফোনটি কিন্তু বিভিন্ন ওয়েবসাইট ঘেটে আমি দেখলাম যে স্মার্টফোন সম্ভবত মার্চ মাসের কিন্তু শেষের দিকে কিন্তু বাংলাদেশে কিন্তু অফিসিয়ালি স্মার্টফোনে লঞ্চ করা হবে, এমনটা এক্সপেক্ট করা যাচ্ছে। সেই স্মার্টফোনে আসলে কত প্রাইস সেগমেন্টে বাংলাদেশের বাজারে আসতে পারে অবশ্যই কমেন্ট সেকশনে আপনার মূল্যবান মতামত জানাতে একদমই ভুলবেন না। সো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।